গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল থেকে একদম রেডি হয়ে তোমাদের সামনে এলাম। আর আজকে আমি এই ড্রেসটা পরেছি, যেহেতু কালকে বলেছিলাম যে আজকে হচ্ছে ভোর ভোর যাওয়া। তো এখন হচ্ছে বাজে 7টা, আর আমাদের ড্রাইভার দাদা আসবেন 7:30টায়। তো উঠে গেছি ভোর 5টায়, উঠে হচ্ছে ফ্রেশ হয়ে তারপরে রুনকেও আজকে স্নান করিয়ে দিয়েছি সকাল সকাল। কালকে করাইনি, কালকে এমনি স্পঞ্জ করিয়ে দিয়ে নিয়ে গেছি। তো আজকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি, যে সারাদিনের ব্যাপার। আর এখানে কি বলতো, মানে যতটা বেলা বাড়ে ততটা গরম বাড়ে, মানে হালকা হালকা গরম লাগে। তো সেই জন্য অসুবিধা হবে না, আর স্নানটা করলে ঠান্ডাটা একটু কম লাগে। তো আমরা সবাই স্নান করে নিয়েছি। এখন জয়দীপ চা খাবে, আমি খাবো না। আমি বলেছি আমি খাবো না, তুমি খাও। তো ও শুধু চা খাবে, আর রুনকে হচ্ছে কেক খাইয়ে দিব, ও কেক খেয়ে নেবে। আর বাইরে দেখি যদি কিছু খাবার দাবার খেতে মানে টাইম পাই তাহলে খাবো, মানে অনেক জায়গায় আজকে ঘোরার আছে। তো তো সেই জন্য। আর এই তোমাদের দেখাচ্ছি আমি আমার মানে ব্যাক সাইড দিয়ে আর কি আমার ড্রেসটা। বন্ধুরা, এই যে আমার ড্রেসটা, এই যে এটা পরেছি, কেমন লাগছে তোমরা জানিও। আর এটা একটু ঢিলা ঢিলাই আর কি, বেশি টাইট ফিটিংস করিনি, কেন ভালো লাগে না। তো তোমরা জানিও কেমন লাগছে। আর রুমকেও দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, আমার সোনামাকেও সাজিয়ে দিয়েছি। আজকে আমরা তিনজনেই সাদা, জয়দীপও সাদা, আমিও সাদা, সোনামাও সাদা। আর পেছনে ঘোরো, চুল বাঁধাটা দেখিয়ে দিই। এই যে রুনের চুলটাও বেঁধে দিয়েছি এইভাবে, একটু উপরে তাকা শোনা। এই যে এইভাবে চুলটা বেঁধে দিয়েছি। আজকে ওই ব্যাগটা নিয়েছে, এটা গত বছরে স্যান্টা গিফট করেছিল। তো এই হচ্ছে, আর ওই ব্যাগটা রেখে দিয়েছে। জয়দীপ এলে পরে জয়দীপের লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমরা তিনজনেই সাদা পরেছি। তো কেমন লাগছে তোমরা জানিও কমেন্টসে। দেখো যে জয়দীপও সাদা পরেছে, বললাম তোমাদের, ওরও ফুল লুক দেখিয়ে দিলাম। কেমন লাগছে তোমরা জানিও। তো দেখো, এই যে সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর সকালটা না খুব ঠান্ডা ছিল, মানে চাদরটা নিয়েছি গায়ে যে ঠান্ডার জন্য, কিন্তু স্টাইলটার জন্য তো মানে সোয়েটারটা পরিনি, যে যাই হোক। আর সেরকম না, ওখানে থাকতে সত্যি কথা বলতে গেলে বুঝতে পারিনি যে এখানে এতটা ঠান্ডা, কারণ পন্ডিচেরিতে তো গরম রীতিমতন। এবার এখানে যে একদম আকাশ পাতাল তফাৎ হবে সেটা না আমরা বুঝতে পারিনি। আমরা ভেবেছি নর্মালি হবে, বেশি ঠান্ডা হবে না। তো এখানে এসে দেখছি না, ভালোই ঠান্ডা, কিন্তু যতটা বেলা বাড়ছে ততটা মানে গরমটাও হচ্ছে, যেটা বললাম তোমাদের সকালে। আর এখানে দেখো চলে এসেছি, প্রথমেই নামগুলো হচ্ছে জয়দীপ বলে দিচ্ছে, তোমরা শোনো, কারণ যে আমার মুখে আসে না নামগুলো। ডোরাবেট্টা পিক। ডোরাবেট্টা পিক। তো এখানে এসছি, তো এই জায়গাটা অসাধারণ। মানে প্রথমেই হচ্ছে মার্কেট। তো প্রথমে না বুঝতে পারিনি যে উপরটা মানে উঠলে পরে এত সুন্দর জায়গাটা, পুরো মানে দার্জিলিং ম্যালের মতন। আর এই যে এই উপরটাতে উঠে আমরা আর কি ওই উপরটা দেখেছি, মানে পুরো ভিউটা নিয়েছি, যেটা বলতে পারো। আর এত ভিড়, মানে এত সকালেও যে এত ভিড় ভাবা যায় না, মানে লোকে লোক পুরো। আর দেখো ভিউটা কি অসাধারণ, ভিউটা মানে দারুণ লাগছিল। মেঘ, তারপরে কিছু কিছু জায়গায় আবার রোদটা পড়েছে, মানে অসাধারণ লেগেছে। তারপরে আর কি নিচে নেমে এবার সকালের ব্রেকফাস্টটা আমরা আর কি এখানে সেরে নিয়েছি। তো এখানে যে আমি আর রুন বসে আছি, আর দেখো রোদে আমি তাকাতে পারছি না। আর জয়দীপ গেছে ওখানে আর কি ব্রেকফাস্টটা নিতে, এই যে দোকানটা। আর এত ভালো মানে ব্রেকফাস্টটা লেগেছে। আর দেখো যে জয়দীপ নিয়েও চলে এলো। তো এখানে নিয়েছি দুটো বড়া, আর নিয়েছি হচ্ছে ওই ব্রেড অমলেট নিয়ে আর কি আমরা তিনজনেই খেয়ে নিয়েছি। আর ড্রাইভার দাদাকেও বলেছিলাম, উনি বললেন যে না, আমি সকালে খেয়েই বেরিয়েছি, তোমরা খেয়ে নাও। তো উনি খেলেন না, তো আমরাও খেয়ে আর কি তারপরে এখানে ভিউ দেখতে দেখতে আবার এটা কিন্তু অটো করে আর কি মাঝপথে রাস্তার এখানে আবার নামলাম, নেমে আর কি এই ভিউটা আর কি দেখেছি, এখানে ফটোও তুলেছি, অসাধারণ লেগেছে। আর এই দেখো রুন, দেখেছো ড্রাইভার দাদার সাথে মানে পুরো ঘুরছে, ওর মানে একটা আনন্দই আলাদা। তারপরে চলে এলাম এখানে চা বাগানের এখানে, এটাও খুব সুন্দর ছিল আর কি, এই ভেতর ভেতর দিয়ে ওঠা, মানে অসাধারণ। যেটা হচ্ছে আমাদের শিলিগুড়িতে আর কি দেখা যায় ওই জিনিসটাই আর কি। আর এখানে হচ্ছে চা ফ্যাক্টরি আর চকলেট ফ্যাক্টরি দুটোই আছে, মানে একসাথেই বলতে পারো। আর এখানে যে প্রথমে আমরা চলে যাচ্ছি হচ্ছে চা ফ্যাক্টরিতে, মানে প্রচণ্ড ভিড়, দেখেছো মানে ভিড়ে মানে দাঁড়াতে দাঁড়াতে পা কোমর পুরো ব্যথা হয়ে গেছে। আর এখানে এই বোর্ডগুলোর মধ্যে মানে লেখা আছে যে কবে চা এখানে এসেছিল, কবে থেকে এখানে চা তৈরি হয়েছে, এই আর কি সব কিছু। আর এখানে সব আর কি চা কীভাবে পাতাটাকে আর কি তৈরি করা হয় আর কি সব কিছুই দেখলাম, বেশ ভালো লাগলো। আমি না শিলিগুড়িতে বানারহাটে
আর কি ফ্যাক্টরিটা দেখেছিলাম। তো জয়দীপ দেখেনি, তো জয়দীপ এখানে এসে দেখলো, যাক ভালো লেগেছে। তারপরে দেখো নিচে এখানে হচ্ছে এখান থেকে আর কি আমরা মশলা চাটা নিলাম। এখানে হচ্ছে মানে গ্রিন টি, হোয়াইট টি সব ছিল, তো আমরা তো খাই না, আমরা মশলা চাটাই নিয়েছি। খেয়ে দেখবো। আর এখানে ফ্রিতে যে চা দিচ্ছিল, এখানে জয়দীপ ফ্রিতে খেয়েছে, আমি খাইনি, চকলেট চা। আর এখানে দেখো চকলেট ফ্যাক্টরিতে নানা রকমের চকলেট, মানে তুলনামূলক বলতে পারো 100-র উপরে চকলেট আছে আইটেমের, মানে অসাধারণ, মানে এত ভালো লেগেছে। আর এইটা হচ্ছে ওই যে যেখানে হচ্ছে জয়দীপ ওই বিলটা করেছে। তারপরে আবার চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে ওয়াক্স মিউজিয়াম। তো এইটাও হচ্ছে অসাধারণ, মানে 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 চোখটা পুরো ধাঁধানো আর কি জিনিস। রুনকে দেখালাম যে দেখ কত সুন্দর কিভাবে বানিয়েছেন, মানে এত অসাধারণ কাজ আর এত নিখুঁত কাজ, তোমরা দেখো পুরো মনে হচ্ছিল কি যে মনে তাকিয়ে আছেন ওনারা আমাদের দিকে। মানে সত্যি কথা, মানে মনটা না পুরো ভরে গেছে এই জায়গাটা দেখে। মনে হচ্ছিল কি যে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখি, যে এত অসাধারণ। আর পুরো মনে হচ্ছে কি যে এই মাত্র মনে হয় কথা বলবে আমাদের সাথে, মানে এরকম এত ভালো লেগেছে। তো তোমরাও দেখো। তারপরে আর কি এখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে ইয়েতে যাব, এই যে এই মিউজিয়াম, এই জায়গাটা মানে এই যে মিউজিকের জায়গাটা খুব সুন্দর, মানে মিউজিকটা হচ্ছিল আর এখানে আর কি এগুলো দেখাচ্ছিল, মানে অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। তারপরে এখান থেকে বেরিয়ে এলাম, এই জায়গাটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এখানে আর কি ভালোই লেগেছে, কিন্তু কালকের মতন না, কালকেরটা মানে অসাধারণ ছিল। আর এখানে রুনের আর কি খুব আনন্দ লেগেছে, মানে এত বড় জায়গা, ও নিজের মতন করে খেলেছে, ঘুরেছে, কোথাও আবার বসেছে, একদম নিজের মতন করে ও ইয়ে করেছে। আর আমি আর জয়দীপ না সব জায়গাটা দেখে বেশ সময়টা কাটিয়ে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম। আর আমাদের ড্রাইভার দাদা এত ভালো, মানে উনি না বলছেন যতক্ষণ ইচ্ছা আপনারা থাকুন, আপনারা দেখুন। আর আমরা দেখে টেকে বেরিয়ে আসছি, তো উনি বলছেন এত তাড়াতাড়ি বেরিয়ে আসছেন কেন, আর একটু থাকতে পারতেন, আর একটু বসতে পারতেন। মানে উনি না এত ভালো, মানে সত্যি কথা, ওনার জন্যই মানে আরও ভালো মতন ঘুরতে পেরেছি। অনেকের আবার থাকে যে তাড়াতাড়ি করুন, ওনার মধ্যে আবার এইটা ছিল না, সেই জন্য না আমরা মনের মতন আর কি ঘুরতে পেরেছি। দেখো এখানে রুনকে দেখেছো কি পুরো খেলছে, হাসছে, মানে ওর মতন আর কি পুরো এনজয় করেছে। আর পুরো বড় মাঠ, এখানে পিকনিক স্পটও বলতে পারো, কারণ যে এখানে আর কি সবাই খাবার দাবার বানিয়ে এখানে আর কি বসে আর কি সব খাচ্ছিল। তারপরে চলে এসেছি রোজ গার্ডেনে, নানা রকম গোলাপ, মানে দেখো তোমরা এখানে তো টিকিট কাউন্টারে যাই হোক টিকিটটা কেটে আমরা ঢুকলাম, মানে এত সুন্দর, মানে ইয়েগুলো গোলাপ ফুলগুলো মানে দেখার মতন। আর দেখো কতটা পরিষ্কার, আর এখানে নানা রকমের গোলাপ, মনে হচ্ছিল কি মানে গাছগুলো নিয়ে আর কি লাগাতে পারলে ভালো হতো, অসাধারণ। আর এত সুন্দর করে এনারা মেনটেন করেন, সেই জন্য মানে আরও সুন্দর লাগছিল দেখতে। আর এখানেও বেশ বড় জায়গা, আমরা অনেকক্ষণ মাঠে একটা বসার জায়গার মতন ছিল, মাঠে বসেছিলাম, মানে অসাধারণ লেগেছে। তো তোমরা দেখো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে হচ্ছে রাত্রি 7:30, আর আমরা ফিরেছি হচ্ছে দুপুর 3:30 সময়। তো এসে নিয়ে আর কি ঘুমিয়ে পড়েছি, কারণ যে ভোরবেলা উঠেছিলাম, তো তিনজনেই দিয়েছি টানা ঘুম। উঠেছি হচ্ছে 6টা নাগাদ, আর তারপরে চা বিস্কুট এগুলো খেলাম, রুমকে দুধ খাইয়ে দিয়েছি। আর এখন আমরা আর কি বসেছি একটু পার্টি করতে। তো দেখো, দেখে বুঝতেই পারছো যে কি খাওয়া হবে। তো এটা আমরা খেয়েই থাকি, আমি আর জয়দীপ, মানে বাইরে কোথাও ঘুরতে গেলে আমরা এটা খাই, মানে ভালো লাগে আর কি বলতে পারো। তো খেয়ে থাকি। তো এই যে জয়দীপ ওখানে বসে আছে চাদর মোড়া,
আমি ওখানে বসে আছি আর ঠান্ডা, মানে ভালোই ঠান্ডা, তো মনে হলো যে একটু খাওয়া যাক আর কি এই ঠান্ডায়। আর আজকে লাস্ট আমাদের এখানে, কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো ভাবলাম যে আজকে মানে যাই হোক এইভাবে এনজয় করি সন্ধ্যাটা। দুপুরবেলা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম ওখান থেকে একবারে নিয়ে এসেছি চিকেনের ড্রাই ফ্রাই। আর তো বুঝতেই পারছো এটা, যাই হোক ভেবেছিলাম চিকেন পকোড়া দিয়ে আর কি খাওয়া হবে। তো এখানে আর কি ওনারা বানান না, চিকেন মানে কারিটাই আর কি, মানে যেটা খাওয়া হয় আর কি সেটাই বানান। তো সেই জন্য আমাদের মানে আমরা কালকে জিজ্ঞেস করেছিলাম, বললো যে না আমরা বানাই না, এখানে বনফায়ার হয় কিন্তু দুজনের জন্য আর দুজন কীভাবে করব, মানে ইচ্ছাও করে না, বুঝতে পারছো সবাই মিলে থাকলে, বেশ কিছুজন লোক থাকলে বনফায়ারটা হলে বেশ মজা লাগে, আনন্দটাই আলাদা হয়। তো সেই জন্য আর কি দুপুরবেলা যখন খেলাম তখন ওখান থেকে আর কি চিকেনের ডিশটা নিয়ে এসেছি। তো এটা যেই এখন খাওয়া হবে, তো চলো সময়টা কাটাই দুজনে। আবার তো কাল থেকে সেই একই সব কিছু, পরশু থেকে সরি, কালকে তো উঠবো আর কি বাসে, পরশু থেকে সেই একই সব রুটিন, একই সব রকম চলবে। তো চলো একটু দুজনে মিলে এনজয়টা করি, সময়টা কাটাই, পরে আবার আসছি। ঠিক আছে, সেম মেনু। এই যে এখানে আছে চিকেন, আর আজকে হচ্ছে ডাল নেওয়া হয়েছে, কারণ চিকেনের গ্রেভিটা না রুনের ঝাল লেগেছে, খেতে পারছে না, তো সেই জন্য ওর জন্য ডাল নিয়েছি। আর এখানে হচ্ছে জয়দীপের দুটো রুটি, আমাদের এখানে ভাত, অনেকটা করে ভাত দেয় গো, মানে যাই হোক, ওখানে আছে পেঁয়াজ। তো এই হচ্ছে রাতের মেনু। খেয়ে নিই আগে, রুনকে খাইয়ে নিই, তারপরে আমরা খাবো। আর আজকের মতন তাহলে ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।